আজকে রবিবার আমরা সেই শহীদ শিশুদের প্রতীকী লাশ আমরা তাদেরকে হস্তান্তর করব। আমরা মনে করি যে এই স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে এবং রাষ্ট্রের গাফিলতির কারণে আমাদের শিশুদেরকে কাঠামোগতভাবে হত্যা করা হচ্ছে। এটা একটা রাষ্ট্রীয় কাঠামোগত হত্যা, কারণ প্রত্যেকটা নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার আছে, কিন্তু সরকার যদি সেটা গাফলতি করে তাহলে এটা এক ধরনের হত্যা করা নাগরিককে। আপনি দেখেন যে এখানে মারা যাচ্ছে কারা, সব নিম্ন মধ্যবিত্তের মানুষের সন্তানেরা মারা যাচ্ছে, আর উচ্চবিত্ত যারা আছে তারা বিদেশে চিকিৎসা নিতে পারছে। এমনকি আমরা দেখতে পেলাম যে এই দেশের রাষ্ট্রপতিও এই দেশের চিকিৎসা নেন না, তিনি বাইরে গেছেন 22 জনের বহর নিয়ে এই রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে তিনি চিকিৎসা নিতে গিয়েছেন। ফলে এই যে সরকারের গাফলতি, সরকারের যে এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে ঈমান নাই, যে এই দেশে যারা চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করে তারা তো এই দেশে চিকিৎসা নেয় না। ফলে আমরা মনে করি যে যারা সরকারে থাকবেন প্রত্যেকেরই আসলে এখানে এই রাষ্ট্রে চিকিৎসা নিতে বাধ্য করা উচিত আইনগতভাবে। এবং আমরা দেখছি যে সরকার অন্যের উপরে দায় চাপাচ্ছে, ইন্টারিমের উপরে দায় চাপাচ্ছে, আওয়ামী লীগ সরকারের উপরে দায় চাপাচ্ছে। এখন তো একটা নির্বাচিত সরকার আছে। এই ঘটনার জন্য, এই শিশু মৃত্যুর জন্য, হামের যেই ঘটনা ঘটছে চলমান, এইটার জন্য যদি ইউনূস সরকার কিংবা আওয়ামী সরকার জড়িত থাকে, তারা যদি দায়ী হয়, তাহলে আপনি তো নির্বাচিত সরকার আছেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনি তাদেরকে ধরে নিয়ে আসেন, আপনি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন না, সমস্যা কোথায়? কেউ তো বাধা দিচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যারা আগে স্বাস্থ্যমন্ত্রী ছিল, স্বাস্থ্য উপদেষ্টা ছিল, তারা না হয় পালিয়ে গেছে, কিন্তু সচিব থেকে আমলা, সমস্ত আমলারা তো এই রাষ্ট্রে আছে, তাদেরকে ধরেন না কেন? শুধু তো উপদেষ্টার সাবেক স্বাস্থ্যমন্ত্রী দায়ী না। ফলে এটার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর মুখে আজকে প্রতিবাদ স্বরূপ আমরা কফিন হস্তান্তর করব। আমরা শহীদ শিশুদের গায়েবানা জানাজা পড়েছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। বাহিনীর পক্ষ থেকে তো আমরা বাধা পেয়েছি, সেটা আপনারা যখন সাংবাদিক ভাইরা এসেছেন দেখেছেন। আমাদের এখানে আমরা যখন এই কর্মসূচিটা ঘোষণা করেছি, তখন গোয়েন্দা সংস্থা থেকে বারবার আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, মানে কলের পর কল। কালকে আমরা দেখেছেন যে আপনাদেরকে লেটেই আসলে আমরা প্রেস রিলিজটা পাঠিয়েছি, যাতে তারা কোনো ধরনের হেঁচাল করতে না পারে। কিন্তু আপনাদেরকে প্রেস রিলিজটা পাঠানোর অন্তত আধা ঘন্টার মধ্যেই আমাদের কাছে কলের পর কল আসতে শুরু করলো, আমাদেরকে নানাভাবে নিবৃত্ত করার চেষ্টা করলো। বললো যে আপনারা এরপরে আমরা যখন এখানে আসলাম, আমাদেরকে বললো যে আপনারা 2 জন যেতে পারবেন, সর্বোচ্চ 2 জন যেতে পারবেন। এটা তো একটা নির্লজ্জতা। আমাদের কিছু বন্ধুরা এসেছিলেন, অ্যাক্টিভিস্টরা, কবি সাহিত্যিকরা বা পেশাজীবী মানুষরা, খুবই কম সংখ্যক, 8-10 ওনাদের বাধার পরে আমরা মাত্র 8-10 জন বন্ধু বান্ধবকে বলেছি ঠিক আছে আপনারা সঙ্গ দেন। 8-10 জনকে তার বাধা দেওয়ার কথা না। আমরা তো এখানে বিশাল বহর নিয়ে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করতেছি না। আমরা জাস্ট কফিন মিছিলের কথা বলি। হ্যাঁ, এই তো আমাদের শহীদ শিশুদের কফিন আমরা হাতে নিয়ে রেখেছি, আপনারা জানেন। আপনার হাতের গুলো কি একটু বলেন? আমরা এইগুলো হচ্ছে শহীদ শিশুদের প্রতীকী লাশ আসলে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা শহীদ শিশুরা আছেন হামে আক্রান্ত, তারাও আসলে আমাদের সাথে সংহতি দিতে চেয়েছেন, কিন্তু বাধার কারণে আমরা মাত্র 4-5 জন মানুষ ওখানে যাচ্ছি। শুরু করি।